পূজার প্রিপারেশন আসলে আমি এইবার আসলে আমার নেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই এবং মা মারা গিয়েছে 6 মাস হতে চলছে, 6 মাসের হ্যাঁ অলমোস্ট 6 মাস হতে চলছে। তো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো, আমার কাছে মনে হয় না যে এই পুজোর যে প্রিপারেশন, কেনাকাটা কিংবা এই হই হুল্লোড় করা, এই ঘুরতে যাওয়া, ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো, কারণ আমার মা আমার সাথে নেই। গতবারও আমার মা সাথে ছিল, বিভিন্ন পূজা মণ্ডপে আমার মার হাত ধরে বলি, মার হাত ধরে না, মা আমার হাত ধরে যাচ্ছিল, অ্যাজ লাইক আমি তার মা এবং সে আমার সন্তান। এরকম ভাবে আমরা পুরো পূজা মণ্ডপে পূজা মূর্তি দেখছিলাম, ঠাকুর দেখছিলাম। তো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। তো এবার আসলে আমি প্রিপারেশন নিইনি এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশন নিবি না, কাজের মধ্যে ব্যস্ত থাক, কাজ কর যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেস না হয়ে যায় যে এবার পূজা হচ্ছে, এবার তোর মা নেই। মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে, বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায়। তো এবার আসলে কোনো প্রিপারেশন আমি নেই এবং আমি এবার নিজের জন্য একটা সুতাও কিনিনি। পরিবারের জন্য আসলে আমার ভাই আছে, ভাবি আছে, ভাইয়ের একটা ছেলে আছে, তাদের জন্য কেনাকাটা করে দেওয়া হয়েছে, বাট আমি নিজের জন্য আপাতত এবার আসলে কিনিনি এবং কিনবো কাজে ব্যস্ত। এর আগে ইন্টারভিউতে আমি বলেছিলাম যে বড়গুলো প্রজেক্ট ছাড়া কামব্যাক করবো না, দরকার হলে বাসায় বসে থাকবো এবং প্রজেক্ট ছাড়া আমি আসলে কোনো জায়গায় কাজ করতে চাই না। যে এই কাজটা কেন মনে হলো যে এটা বড় প্রজেক্ট, আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানে সিনেমা, বড় প্রজেক্ট মানে এই, বড় প্রজেক্ট মানে সেই। বড় প্রজেক্ট এমন হতে পারে, সেটা হতে পারে ওয়েব সিরিজ, সেটা হতে পারে ওয়েব ফিল্ম, সেটা হতে পারে ফিল্ম। এবং আমার কাছে এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রাহেন রাফি আছে এবং রাহেন রাফির সাথে একটা গল্প আছে, অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছে। আমার কথা তো নাই বললাম। তো সবকিছু মিলে মনে হচ্ছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে এবং আমি আসলে খুবই খুঁতখুঁতে, কোনো কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে হয়ে গেছি ইদানিং। আমার কোনো কিছুই ভালো লাগে না। গল্প শুনি, একটা গল্প শুনি, না আমার ভালো লাগছে না, আমার এইটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না। তো সব কিছু মিলে মনে হয়েছে এইটা ইটস এ পারফেক্ট প্রজেক্ট ফর মি এবং এটা দিয়ে আসলে আমার কামব্যাক করলে ভালো হবে। এবং অনেকদিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি। রায়হান রাফি সেই শুরুতে পোড়ামন টুয়ে কাজ করে গেছি, তারপর দহনে কাজ করলাম, 2টা প্রজেক্টে কাজ করছি। অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল রাফির কাজ তুমি কেন করছো না। তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম, রায়হান রাফির পোড়ামন টু দিয়ে গেঁথে গেছিলাম, তো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে, পোড়ামন টুই ভালো ছিল। তো এটা আসলে বলতেছি মানে এই জিনিসটা আসলে করতে চাই না। পোড়ামন 2 থেকে দহন ভালো, দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। তো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি। দ্যাটস ইট। আগামীকাল থেকে তো পোড়ামন্টুর কথা যদি বলি, এটা আমি জানি না অনেকে কেমন ভাবে নিবে। পোড়ামন্টুর সময় এতবার ওয়ার্কশপ, এতবার প্র্যাকটিস, এতবার গ্রুমিং করা হয়েছে,
আমরা বিরক্ত হয়ে গেছি। বাট এটা ঠিক একটা পজিটিভ সাইড, একটা কাজে ঢোকার আগে নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া, সেভাবে প্র্যাকটিস করা, এটা একটা খুবই ভালো সাইড। এবং আমি সবসময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে, একটু প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পা কাঁপবে। তো ওই ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নেই। রাহেন রাফিকে তো রাহেন রাফির ব্যাপারে সবাই জানে। রাহেন রাফি যেই কাজই করে না কেন, ছোট কাজ হলেও সেটা আসলে 1 মাস 2 মাস ধরে গ্রুমিং করে। এবং রাহেন রাফি ভাইয়ের সাথে লাস্ট 1 মাস ধরে আমার এই ব্যাপারেই আসলে কাজ, মানে কথাবার্তা চলছে, স্ক্রিপ্ট নিয়ে বসেছি, কিভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায়। আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয় বলো, সে বলে যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো। তার কাছে যদি মনে হয় পূজা তুমি এই ইনপুটটা দাও, তখন আমার কাছে মনে হয় যে না আচ্ছা ঠিক আছে ওকে। তো গ্রুমিং এর ব্যাপারটা হয়েছে 1 মাস ধরে হয়েছে। পূজা নিয়ে অনেকেই আমরা দেখেছি বিভিন্ন মণ্ডপে ভাঙা হচ্ছে, তো অনেকে শঙ্কা প্রকাশ করেছেন এইবার যে পূজা কে পালন করবে। আপনি নিজেও কি আসলে এটা মনে করছেন? দেখুন এই ব্যাপারটা আমি না চাই, কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা। আমি একজন হিন্দু, আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি। এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না। ধর্ম যার যার, উৎসব সবার, এটুকুই বলবো। আমি আমার চরিত্র নিয়ে কিছু না বলি, এখানে এটা আসলে ডিরেক্টর, প্রডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে একটা ভালো কাজ করতে যাচ্ছি। তো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলো। বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর, এত বছর পর রাহেন রাফির কাজ করতে যাচ্ছি, নিজেকে ডিফারেন্টভাবেই আসলে আমি লুকসেটও করা হয়েছে। আমি নিজেকেই চিনতে পারিনি যে ইজ ইট মি, এটা কি আসলেই আমি। কারণ এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি, এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয়নি। সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি, আপনারাও দেখেননি। ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন। এবং রাহেন রাফির প্রজেক্ট বলে করছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন, এটা তো একটা আছেই, রাহেন রাফি একটা মানে ব্র্যান্ড হয়ে গেছে। তো রাহেন রাফির ব্যাপারটা তো আছেই যে না রাহেন রাফির কাজ বলেই করছি। আরেকটা কথা হচ্ছে গল্প। এখনকার যুগে আসলে গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয়। সে যত বড়ই ডিরেক্টর হোক না কেন, গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না, কিংবা কেউই করবে না যারা আসলে ভালো কাজ করতে চায়। তো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করেই করেছি, কারণ রাহেন রাফি মানে ভালো কাজ। আপনাকে বিভিন্ন সময় সবগুলা যাইতেছে।